ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন বলেছে সরকার ইংল্যান্ডে এনএইচএস ডেন্টিস্ট্রি বাঁচানোর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। লেবার পার্টি এই সংসদে সংকটে থাকা এই সেবাটি সংস্কারের অঙ্গীকার করেছে। এখানে আমাদের স্বাস্থ্য প্রতিনিধক জিম রিড। আমি একটু চারপাশটা দেখে নিই, ঠিক আছে? তাহলে এই দাঁতটা দেখি তো। ক্যাথরিন ফিনলে 6 বছর ধরে কোনো ডেন্টিস্টের কাছে যাননি। তিনি এখানে এসেছেন একটি দাতব্য সংস্থার পরিচালিত এই মোবাইল সেবায় তার জরুরি চিকিৎসা পাওয়ার জন্য। এখন অনেক ডেন্টিস্ট বেসরকারি হয়ে যাচ্ছেন, আর এটা এমন যে এনএইচএস ডেন্টিস্ট পাওয়া খুব কঠিন। আর যখন কোনো ডেন্টিস্ট পান যারা নতুন রোগী নিচ্ছেন, তারা বেশিরভাগই শিশুদের নেন, অথবা আপনাকে তাদের সঙ্গে ডেন্টাল প্ল্যানে থাকতে হয়। এই ডেন্টাল চ্যারিটি শুধু চেক আপই করে না, এর স্বেচ্ছাসেবক কর্মীরা সবচেয়ে বেশি প্রয়োজনে থাকা মানুষদের জন্য ফিলিং ও দাঁত তোলার সেবাও দেন। আমি কমিউনিটিকে সাহায্য করতে ভালোবাসি, আমি সবার জন্য সবকিছু করতে ভালোবাসি। তাই আর অবশ্যই জানেনই তো, কমিউনিটির জন্য কম ভাগ্যবানদের সাহায্য করতেই হয়, সত্যি বলতে। সারা যুক্তরাজ্য জুড়ে ডেন্টিস্ট ইউনিয়ন বলছে মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে। তাদের হিসেব অনুযায়ী ইংল্যান্ডে প্রায় 1,40,00,000 মানুষ তাদের প্রয়োজনীয় এনএইচএস চিকিৎসা পাচ্ছেন না। রেকর্ড 69% খরচ চলে যাচ্ছে বেসরকারি ডেন্টাল ফিতে, যা অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। এবং সাম্প্রতিক জরিপে দেখা গেছে যারা এনএইচএস সেবা পাচ্ছেন না তাদের 1/4 নিজেরাই চিকিৎসা করার চেষ্টা করেন। ডেন্টাল চ্যারিটিতে গ্রাহামম্যান কিছু চিকিৎসা করাচ্ছেন, কারণ তিনি এনএইচএস চিকিৎসা পেতে সমস্যায় পড়েছিলেন। তিনি আমার একটা ক্রাউন আবার লাগিয়ে দিয়েছেন, কারণ আমি সেটার ওপর বাড়িতে নিজেই মেরামত করেছিলাম। আর অন্যটাতে তিনি তিনি পেছনের একটা বড় ফিলিং ঠিক করেছেন। ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন বলছে চিকিৎসা খাতে অর্থায়নের পদ্ধতি ইংল্যান্ডে সেবা পাওয়ার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, যদি ডেন্টিস্টরা জটিল চিকিৎসা দেন তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই তাদের ব্যক্তিগত চিকিৎসার দিকে যেতে হয়। আমি মনে করি আমাদের আরও জরুরি পদক্ষেপ দরকার। আমার মনে হয় আমাদের একটা পরিকল্পনা দরকার। নিশ্চিতভাবেই আমাদের আরও বেশি অর্থায়ন দরকার, যাতে আমরা আমাদের বিদ্যমান সমস্যাগুলো সত্যিকার অর্থে সমাধান করতে পারি। আমরা এই মুহূর্তে সরকারের সঙ্গে যে আলোচনা করছি তা একই বাজেট নিয়ে, এবং সত্যি বলতে একই পরিমাণ অর্থ দিয়ে আমরা আরও ভালো সেবা দিতে পারি না। সরকার বলছে তারা ইংল্যান্ডে প্রশিক্ষিত ডেন্টিস্টের সংখ্যা বাড়াচ্ছে এবং জরুরি এনএইচএস সেবা পাওয়া আরও সহজ করছে। এবছর পরে ডেন্টিস্টদের অর্থায়নের পদ্ধতি সংস্কারের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করার কথা রয়েছে।